নমস্কার বন্ধুরা, কুক এন্ড চিলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি ঝিঙ্গের একদমই নতুন ধরনের দুর্দান্ত স্বাদের নিরামিষ একটা রেসিপি। প্রচণ্ড এই গরমে ঝিঙ্গের এমন একটা নিরামিষ রেসিপি থাকলে গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এই ঝিঙ্গের তরকারি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো রেসিপিটি তৈরি করার জন্য দেখুন বন্ধুরা, আমি এখানে 300 গ্রাম মতো ঝিঙ্গে নিয়েছি। প্রথমে ঝিঙ্গের খোসাটা ফেলে দিলাম, তারপর ঝিঙ্গেটাকে এইভাবে 1.5 ইঞ্চি মতো করে কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি সমস্ত ঝিঙ্গে কেটে নিয়েছি। তারপর ঝিঙ্গেটাকে খুব ভালো করে ধুয়ে একটা থালাতে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন দিচ্ছি 1 চামচ বেসন, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু ঝিঙ্গেগুলো মাখতে সুবিধা হবে। আর তেলটা দেওয়ার পর এখন আমি বেসন, হলুদ, লঙ্কা আর তেল খুব ভালো মতো ঝিঙ্গের সাথে মেখে নিচ্ছি। এমনভাবে মাখতে হবে যাতে ঝিঙ্গের গায়ে মশলাগুলো খুব ভালো মতো কোট হয়ে যায়। এইভাবে ঝিঙ্গের তরকারি একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আমি কথা দিচ্ছি পরিবারের সবাই চেয়ে খাবে। একবার এইভাবে বানালে রোজ বানাতে চাইবেন। আর মাখার পর 10 মিনিট এটাকে রেস্টে রাখতে হবে, যাতে ঝিঙ্গেগুলো মশলার সাথে খুব ভালো মতো সেট হয়ে যায়। তো ঝিঙ্গেটা রেস্টে থাকুক, এদিকে একটা মশলা বানিয়ে নেব। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা একটু গরম করে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চীনাবাদাম। এখানে প্রায় 300 গ্রাম মতো ঝিঙ্গে রয়েছে আর একটা আলু আছে, তার জন্য আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ চীনাবাদাম। লো ফ্লেমে একটু ভেজে নিচ্ছি। বাদামটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি যোগ করে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা। এবার নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। তো লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট মশলাটা ভেজে নিয়েছি। এবার এতে যোগ করে দিচ্ছি 1 চামচ পোস্তদানা। পোস্তটা দেওয়ার পর খুব বেশি সময় ভাজবো না, প্রায় 15-20 সেকেন্ডের মতো মশলাগুলো ভেজে নেব। এই মশলাটা দেওয়ার কারণে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। তো প্রায় 20 সেকেন্ডের মতো লো ফ্লেমে মশলাগুলো ভেজে নিলাম। এবার এটাকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাগুলো আমি একটা বাটিতে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা মিক্সিং জারে মশলাগুলো নিয়ে নিচ্ছি। সাথে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে সর্ষের তেতো ভাবটা না থাকে। এখন এই সব কিছুর একটা শুকনো পেস্ট বানিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মশলাগুলো আমি পেস্ট করে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে কড়াইয়ে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা মাখানো ঝিঙ্গে। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এবার ঝিঙ্গেটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। যেহেতু বেসন দেওয়া আছে, কড়াইয়ে লেগে যেতে পারে, সেই দিকে একটু খেয়াল রাখবেন। তো মিনিট 1.5 অনবরত নাড়াচাড়া করে ঝিঙ্গেগুলো ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে সমস্ত ঝিঙ্গে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তো সমস্ত ঝিঙ্গে আমি তুলে নিয়েছি। এখন কড়াইয়ে আরও 1 চামচ তেল দিয়ে তেলটাকে গরম করে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কুচানো আদা আর কাঁচা লঙ্কা। সাথে দিয়ে দিচ্ছি হাফ টমেটো কুচি। এখন লো ফ্লেমে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি, যাতে আদা আর লঙ্কার কাঁচা গন্ধটা না থাকে। বন্ধুরা, আমার চ্যানেলে ঝিঙ্গের আরও রেসিপি দেওয়া আছে, সেগুলোকে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো কয়েক সেকেন্ড ফোড়নটা একটু ভেজে নিলাম। এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে একটা মিডিয়াম সাইজের আলু আমি ঝিঙ্গের মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আলুটাকেও একটু ভেজে নিচ্ছি। তো আলুটাকে দেখুন প্রায় মিনিট খানিক ফোড়নের সাথে ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়। প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু নিরামিষ রান্না, খুব বেশি ঝাল কিন্তু ভালো লাগবে না, তবে চাইলে আপনারা ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার মশলাগুলো আলুর সাথে মিশিয়ে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব।
তো লো ফ্লেমে একটা ঢাকনা দিয়ে প্রায় মিনিট খানিক খুব সুন্দরভাবে সমস্ত কিছু একটু কষিয়ে নিয়েছি। এখন এতে যোগ করে দেব পরিমাণ মতো জল। আমি এখানে প্রায় 3 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব, কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। তো 3-4 মিনিট একটা ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে নিলাম, নাড়াচাড়া করে দেখে নেব। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি ভেজে রাখা ঝিঙ্গে। ঝিঙ্গে দিয়ে নাড়াচাড়া করে আবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট 2 রান্না করব। তো মিনিট 2 পর ঢাকনাটা আমি তুলে নিয়েছি। নাড়াচাড়া করে দেখুন ঝিঙ্গেটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। এখন এতে যোগ করে দিচ্ছি মিক্সিতে বেটে রাখা মশলা। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এতে মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। দিয়ে দিলাম 5-6টা চেরা কাঁচা লঙ্কা। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর আরও 2 মিনিট রান্না করব এইভাবে। তো মিনিট 2 পর এতে যোগ করে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। আর এর ঝোলটা কিন্তু এরকমই থাকবে, ঠান্ডা হওয়ার পর কিন্তু কিছুটা টেনে যাবে। এবার নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড রান্না করে নিলেই রেসিপিটি আমার একদম কমপ্লিট। একটা ঢাকনা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপর এটাকে সার্ভ করে নেব। তো বন্ধুরা, গরম ভাতের সাথে এরকম হালকা পাতলা ঝিঙ্গের ঝোল একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আগের সব পদ্ধতি ভুলে গিয়ে বারবার এইভাবেই বানাতে চাইবেন। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে তারপর আমাকে জানাবেন রেসিপিটি খেতে কেমন হলো। বন্ধুরা, ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ এই অবধি, আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপির সাথে। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।